পানি না দিলে মাছ খেতে হয় না, বড় হয় না। গাং আছে ইথাত মাছ মারেননি, খালি সরু সরু মাছ নানি গাঙ্গ বড় আসেননি। অন্য কইলা ফিসারিত খানি না দিলে মাছ বড় হয় না। গাঙ্গ নিয়া কোনজনে দিছিলা? আর গাঙ্গ কেউ নিয়া দানা দিছিলাম থে এগুন বড় হইলা খিলা। আর এগুন তোরে খাওয়াইল হে বলে এগুন তোরে খাওয়াইয়া গেছে যায় এই নইয়া তাখলা রব্বুল আলামিন। আপনার ফিসারিত মাছ ফালাইছো, এগুন তোরে আপনি খাওয়াইয়া গেছো বড় করবার লাগিয়া। গাঙ্গ মাছ যে গইন আছে এগুন তোর তার পালনে আলায়, কিন্তু তারে বলিছে না। তার পালনে আলায় তারে গীতা করছই, খাওয়াইয়া গেছই, তার পালনে আলায় তারে খাওয়াইয়া গেছই। সোনামণি ভাই সাহেব, সোনামণি বাক্কা বন্যাসী আইন অত বড় দেখায় হয়। ফতোয়া দিতে এখন মাদ্রাসা পড়া লাগিনি ইটা কিতা ফেসবুকও ফতোয়া দিতে একার জন্য পড়িয়ে দিছিলাম। ফেসবুকও ফতোয়া সোশ্যাল মিডিয়াত ফতোয়া দিতে সময় পড়া লাগিনি ন, জান মনে যেটা কয় ওটা কইতে পারো। এর লাগে বাবা আমার এগো ফাইলাই না, আর তুমি মাথিলাই না, এর লাগি ফাইলাই না মাথিলাই না। এর লাগে আমি এখন টোটাল এবার মনে হয় মাত্র 4 খান না 5 খানো মনে হয় করিলেছিলাম মুম্বাই দেখি ফ্রন্টও আইয়া জানতেন করতে চাইছি আমি না করছি। কারণ আমরার মাঝে এখন খাম হয়ে গেছে। খাম হইল বুঝি না বুঝি, ফারি না ফারি, এখন না মাতিয়া কিন্তু ছাড়া যায়নি। আর সবচেয়ে দেখি বড় খাম আমরার কাছে হইল সমালোচনা করাত 1 নম্বর। সমালোচনা করার 1 নম্বর হইলাম আমরা। এক বেটায় লইছে গুড়া, বেটায় লইছে গুড়া, ফুয়া বেটার মাত্র একটা, ইবাজুর বেশি মানুষও মনে হয় আপনারা খাসাড়র ফুয়া বেটার এক ফুয়া লইছে। বেটায় গুড়া লইয়া আইছে বাড়ি, তাইয়া ফুয়ারে ডাক দিছে নেনা বারো, তুলিছে ফুয়ারে গুড়ার ফিটিত। বেটায় ধরছে গুড়ার লাগামো লইয়া, কতখানত তো বাপে ধরছে লাগামো, ফুয়া গুড়ার ফিটিত লইয়া যার। কতখান যাবার বা দেখো গে দেখলা, দেখিয়া কইলাও দেখো জোয়ান বই রইছে গুড়ার ফিটিত আর গুড়ারে দি টানার। জোয়ান বই দিছে গুড়ার ফিটিত আর বুড়ারে দি টানার। শোনার বাদে ফুয়া কইল বাবা দমলো, লামার বাদে খোয়ার বাদে লামছে গুড়া থাকি ফুয়া তুলিছে বাপরে, তুলিছে বাপরে। এখন ফুয়ায় লাগা মদরিয়া টানের বাবা গুড়ার ফিটি। তারও কতখান যাবার বাদে কয়েকে দেখছেন, দেখিয়া কইছেন ও দেখো গু বাপ নি এগু তো সাফ ফুয়া খাই ফেলাই দে হি গুড়ার ফিটি আর ফুয়ারে দি টানাইলো। আর শোনার বাদে বাবায় কইছেন ফুয়ার বাই দিছে ইয়া নেনা দমলো আহ ও তুলিছেন বাপে ফুয়ারে গুড়ার ফিটিত। এখন গুড়ার ফিটিত বাপে ফুয়া 10 জন। আরো কতখান গেছেন যাবার বাদে আরো কয়েকে দেখছেন, দেখিয়া কইছে না রে বা হেমান জানোয়ার পাইছিলা ও বাপে ফুয়া দগু উঠিয়া বই রইছে। বাপে কইল ফুয়ারে নেনালাম আর গুড়া ছড়া মানছে না। ও বাপে ফুয়া 10 জন লামছন, লামার বাদে ধরছইন বাপে আর ফুয়ায় 10 জনে গুড়ার লাগামো লইয়া যাইতরা। আরো কতখান যাবার বাদে কয়েকে দেখছেন, দেখিয়া কইছেন পাগল দেখলাই ও দেখো পাগল গুড়া থইয়া বুড়া জোয়ান দগে আটিতরা। গুড়া থইয়া বুড়া জোয়ান দগে আটিতরা। ও বাপে ও ফুয়ারে কইছে নেনা গুড়া ছাড়, বাজি গিটার লাগি তো বলে গে পাগল পর্যন্ত নাম লাগাইয়া হারছে আর এনে রাখা মানে না। আমরা এক কাম হইল সবচেয়ে দেখি বালা সমালোচনা করা। সমালোচনা না করিয়ে যদি নিজের আত্মসমালোচনাটা করতাম আইস, তাহলে এই জাতির এই অবস্থাটা আইস হয় না। আমরা নিজরে শুধরানি তৈয়া অন্যর বাজু দেখাত খুব বালা যায়। তো যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাইতে সময় মেহমান তুকাইতরা।
আখতাও দেখলা একজন মুসাফির, ডাক দিয়া আনলা, আনিয়া কইলা আইও কুয়া খাইলাই। খানি সামনে আনছেন, দস্তারখান লাগাইছেন খানি সামনে। এখন যে সময় খাইতে সময় আমরা কই নানি বা বিসমিল্লাহ করো কুয়া, বিসমিল্লাহ করো কুয়া। বিসমিল্লাহ শব্দ হইল বে ইসমে আল্লাহ, আল্লাহর নাম দি শুরু করো কুয়া। হইতে সময় বেটা যে ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামে আনসলা, বেটায় হইল ও ইব্রাহিম আল্লাহে তানে চিনি না, আল্লাহে তানে চিনি না। হইতে সময় ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিলা, আল্লাহ হইয়া থাকলা কি কুল কায়নাতর বানানে আলা, কুল কায়নাতর রব, তাই নইয়া থাকলা বানানে আলা, তাই নইয়া থাকলা রব্বুল আলামিন। হইতে সময় বেটা হইল তাইন করায়, তাইন একজন না হয় একজন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিলা না, আল্লাহ হইলা ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, আল্লাহর জাতর লগে সমতুল্য সমকক্ষ কেউ নাই। যেমনে এইখান শুনছে, শুনার বাদে কইছে ইব্রাহিম দমলো, আমি কিন্তু খাইয়ার না, আমি কিন্তু খাইয়ার না। খেনে খাইতায় না বলে তুমি করায় যে আল্লাহর নাম লইয়া শুরু করতামি, আল্লাহরেও আমি মানি না। আমি এক আল্লাহর উপাসনা করি না, আমি যারা ইবাদতি করি এরা কয়েকজন, একজনের উপাসনা আমি করি না। আমি একজনের নাম লইয়া খাইতাম পারতাম না, অতদিন থাকি আমি কয়েকজনের ইবাদতি করিয়া আইছি। আর আইজ একবেলার খানি ভাইয়া একজনের উপাসনা করতাম, একজন ডে মানিয়া খানি খাইতাম, এটা আমার দ্বারা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা তোমারে খাবাইতাম আল্লাহর লাগিয়া, তুমিও যখন আল্লাহ মানো না তোমারেও আর খাবাইতাম না। বেটা রোয়ানা দিলাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে আর খাইতা পারেন না, কারণ আদত হইল মুসাফির লইয়া খাইবার দম লইলেইছেন। তুরা বাদে আল্লাহর যাতে জিব্রাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া জানাইলো, আইন ও ইব্রাহিম আমার এক বন্দারে তুমি দস্তারখান তাকিয়া তুলিয়া দিলাইছো, খামটা কিন্তু হইছে না। ইব্রাহিমে জানাইন আল্লাহ আইন আপনার ই বেটা আপনার বন্দা আসলো বলে, ও ইগু আমার বন্দা, ইগু আমার বন্দা, তার বানানে আলা হইয়া থাকলাম আমি, তার খাবানে আলা হইয়া থাকলাম আমি। ও ইব্রাহিম যেমনে হুঞ্চ ইগে আমারে মানে না, একবেলা গুরখানি তারে তুমি খাবাইছো না। ইব্রাহিম আমি জানি 80 বছর তার বয়স হয়ে গেছে, আমারে মানে না, কিন্তু একটা অক্তর খানিও আমি তার বন্ধ করছি না। ইব্রাহিম আলাইহিস সালামে বুঝলা, উঠিয়া তুকানিত বারইলা বেটারে, তুকাইয়া গিয়া ভাইলা বেটা এক পাহাড়ে দিয়ে উঠের, ডাক দিলা তোল থাকি আই যাও খানি ঠান্ডা হই যার। বেটা কইল ও ইব্রাহিম আগে আমারে খানিত থাকি তুলিয়া দিলাইলা, এখন নেওয়া তাইলা এখানে। ও ইব্রাহিম আলাইহিস সালাম এখন আমারে নেবা তাইলা এখানে। ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিলা, আগে তোমারে তুলিয়া দিছিলাম আল্লাহ মানো না এর লাগিয়া, আর এখন নেবা তাইছি তুমি আল্লাহ, এখন নেবাতাইছি তোমারে আমার আল্লাহ, তোমারে বালা ভাইন আল্লাহ তোমারে খাবাইতরা, আমি তোমারে তুলিয়া দেবার কারণে আল্লাহর কামটা পছন্দ হইছে না, এর লাগি আমি আইছি তোমারে তুলিয়া নেওয়া, আমি আইছি আবার তোমারে নেবাত। হইতে বেটা কইল বুঝছি না, আমারে বুঝাও বলে, বুঝছো না নি বলে, না বলে তোমার বয়স 80 নি বলে, হয় আমার বয়স 80। ইব্রাহিম আমার বয়স 80 তুমি জানলাই গিলা। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে জানাইন আমার আল্লাহ আমারে জানাইছইন 80 বছর থাকি তুমি আল্লাহরে মানো না, কিন্তু একটা ওয়াক্তর খানিও আমার আল্লাহ তোমার বন্ধ করছে না। বেটায় কইল ইব্রাহিম তোমার আল্লাহরে না মানার কারণে বাদেও যদি তোমার আল্লাহ আমারে খাবাইয়া গেছইন, ও ইব্রাহিম বাদে আমি তোমার খানি খাইমু, আগে তুমি আমারে কলিমা পড়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর আদত আসলো মুসাফির হল লগে লইয়া খাওয়া। আমরার বাড়ি গরুর মাঝে যেটা ফালা হয়, এর থাকি একটা ফালা হয় মুরুগ, আঁশ আর কবুতর। মুরুগ, আঁশ আর কবুতর এগুন তরে যারা ভালো হয় এগুন তরে খানি দেননি না, দেন না খানি দেন, কিন্তু বাদ বাক্কি ফাক্কি যেটা আসেন কোনো মানুষে নিয়া কোনো ফাক্কি রে খানি দিসলুন। আপনারা এটার গাছাইন তো বগুড়া ডুফি তা আসেননি, কেউ নিয়ে খানি দিছ না তো, কোনোদিন মরা পাইছিল হয়নি, ওকে না খাইয়া মরি গেছে। খাবাই খে তার মালিকে আল্লাহ, তার মালিকে আল্লাহ। ওই নইলা রব্বুল আলামিন জাইন কিতা করেন মখলুক রে ফালিয়া যায়।
হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে যে সময় আজরাইল আইলা আইয়া জানাইলা, ও মুসা আল্লাহর হুকুম হইছে আপনারে নিতাম গিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখাইয়া আনলা তান সব ছোট ছেলেরে আনিয়া হরু ফুয়া যাই না সইনেনে গলার লগে আঞ্জা করি ধরইন আর ফুয়ারে বড় আদর করইন। মহফিল বাবা হলাসো মায়া খাল লগে বেশ থাকে, বড় এন লগে না হরু এন লগে? কোনজনের লগে কোন? আচ্ছা কইলে মানলিম বাবার বড় মানুন ওখান হয় মায়া। আমরা অনেক সময় মনে করি বাবাই আমারে বালা ভাই না হেনে বালা ভাই, মায় আমারে বালা ভাই না হেনে বালা ভাই না। মা বাপর কাছ থেকে বাবা হল যতজন আপনারা আসো খোসাইন আপনার লগে আওলাদর লগে মায়া সমান থাকে না, খেওর লগে 19-20 ওনো আগে মুখ দি কইলাই হরুয়েন লগে মায়া না, মায়াটা থাকে সমান। আওলাদর কাছে কিতা হইন না, মা বাপে সমান রাখইন, বেশ কম করইন না। অনেক সময় একজনে কথা মানইন এর লাগি ওবায়দি ঠান তুরা থাকে বেশ, এখানোর মতলব ইতা নয় যে মায়া হনো বেশ না, মায়াটা সমান থাকে। হ্যাঁ হরু হওয়ার লগে মা বাবার একটু চিন্তিত বেশ তা হয় না। আমি তো হরু বড় এরা খুটিয়া খারা হয়ে গেছো নিগু হরু রয়েছে, ওবায়দি চিন্তা থাকে যে আমি জমিন থাকি গেলে কি ইকে খাইব গিলাও চিন্তাটা থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ছোট ফুয়ারে আনিয়া বড় আদর করইন। আল্লাহ জানাইলা, ও মুসা ফুয়ারে অত মায়া করো কেনে? আল্লাহ ফুয়ারে মায়া করি আর আমার বড় ইনতেন বড় হই গেছইন, ইন হরু রইছইন, আমি যাবার বাদে ইন খাইবা গিলা এর লাগে চিন্তা করি। আর আল্লাহর যাতে জানাইলা, মুসা আইজার আপনার আওয়ার খাম নাই, এখন আপনি সফর বারো। মুসা আলাইহিস সালাম সফর বারইলা হুকমে আল্লাহর। যাইত্রা সমুদ্রের কিনারে দিয়া যাইনতান সাগর দেখছো, সাগরের জল যেটা আছে এই জল এটা ফুরকির পানি হোক আর নদীর পানি হোকের মতো থাকে না, এই জলটা কিন্তু নদী এবং ফুরকির পানি থাকিয়া পরিষ্কার থাকে। হযরতে মুসা আলাইহিস সালামে দেখলা আডিয়া যাইত্রা পানি সাগরের জল, সাগরের তলে জলের তলাত দেখলা ছোট একটা পাথর, সাদা ধবধবা খুব সুন্দর পাথর। হযরতে মুসা আলাইহিস সালামে দেখিয়া পাথর দেখিয়া কইলা সুবহানাল্লাহ, পানির নিচে অত সুন্দর একটা পাথর কইতে আল্লাহর যাতে জানাইনি। মুসা পানির নিচে পাথর দেখিয়া যদি অত তাজ্জুব হইলা, এগুর ভিতর দেখলে তুমি কিতা করবাই? মুসা কইন আল্লাহ এগুর ভিতরে আবো গীতা, এগুর ভিতরে গীতা আসেনি। আল্লাহ কইন মুসা ওগো উঠাইয়া আনো। মুসা আলাইহিস সালামে পাথরটা উঠাইয়া আনইন, আনার পরে যে সময় হাতলইন, হাতলোয়ার পরে দেখা যায় পাথর যেটা আছে পাথরটা বড় সুন্দর, পাথরের ভিতরে কিন্তু কোনো পাথরের বারে দিয়ে কোনো খানা নাই। আল্লাহর যাতে জানাইলা মুসা পাথর যেটা আছে সুন্দর করিয়া হাতলো। মুসা আলাইহিস সালামে সুন্দর করিয়া পাথরটা হাতলইলা, আল্লাহর হুকমে পাথরটা দুই টুমা হইল। আমরা কয়েকদিন চাউল ডাইল সানা মটর ইতা করো কয়েকদিন ডিবাত রাখার বাদে একটা কিড়া ওগুর ভিতরে জন্ম লয়। কিড়াটা শক্ত থাকে না নরম? কিড়াটা থাকে নরম। দেখলা হলা পাথরের মাঝখানে একটা কিড়া আর তার মুখের মাঝে সবুজ এখানে ভাতা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়া তাজ্জুব হই গেল। আল্লাহ জানাইনি মুসা পানির তলে পাথর, পাথরের ভিতরে কিড়া, তার মুখ যদি তার খাদ্য নিয়ে আমি পৌঁছাইয়া দিতাম পারছি সবুজ পাতা। মুসা তুমি আপনি আপনার ছেলে ছোট ছেলের খানির চিন্তা আপনি করিও না, আমার নাম হইয়া থাকলো কি রাজ্জাক, রিজেক দেওয়া হইয়া থাকলো আমার কাম, আপনি এই চিন্তা করিও না। রব্বুল আলামিন হইয়া থাকলা আল্লাহ আর রহমানির রহিম, এর থেকে বেশি দয়া করনে আলা, এর থেকে বেশি মায়া করনে আলা আর কেউ নাই। যত মায়া, যত মানুষে যত মানুষরে মায়া করে, মায়া বাপর বেশ থাকে না মার বেশ থাকে? বাপ হকলে করেন না, ইটা 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 আল্লাহ বাজুর মানুষ অত শিয়াননি, মাত্র 2-3 জনই মাত্র। মায়া খার লগে বেশ, মায়া খার বেশ থাকে বাপর না মার? মার। জানতেন কইতরা এন্তনের পয়েন্ট তো হুন্দ্রা হুন্দ্রা তো আচ্ছা কথার লাগে বড় করে পাইলাম।
মায়া কার বেশ থাকে? মা সোন ইটারার নাম নাই, সাল খেয়ে চাইছে অমুক মেস্তই রে, সোন থল থাকি যাইনি ইটাইয়া দিছিলা এর নাম আসিন। মায়ের তো মায়া আছে আশা, বাবার নাই। বাবা হল আস না, যত কিছু মা বাবা হলে করিয়া থাকেন খাল লাগে করবেন, আহ্লাদ বাবা হলে যত দুঃখ কষ্ট সব কিছু করেন আওলাদ হলার লাগে। তবে হ্যাঁ, মার টান তোরা বেশ থাকে, এখান দিয়ে মতলব ইদা নাই বলে খালি মাইরও মায়া আর বাজিন নাই, ইলা নাই। বাবারও থাকে, মারও থাকে। এখন আল্লাহর বন্দার লগে মায়া কত খান, খেয়ে খেয়ে কইছেন ৭০,০০০ মায় মিলিয়া জেলা আওলাদর লগে মা এর থাকি বেশি মায়া, এর থাকি বেশি মায়া হইয়া থাক লগে আল্লাহর জাতর তার বন্দার লগে। এর লাগিয়ে একটা বন্দায় নমাজ পড়িছে না, মাত বুঝা যাননি, একজন মানুষে নমাজ পড়িছে না ৫ বছর ৭ বছর ১০ বছর ১৫ বছর, রোজাও রাখছে না, সুদও খাইছে, মদও খাইছে, জুয়াও খেলাইছে, জিনাও করছে। এখন এই যে নমাজ পড়িলা না ১০ বছর ১৫ বছর, ইলাও তো আমরা আছি ৩০ বছর ৪০ বছর হয়ে গেছে, আমরা কিন্তু নমাজ পড়ি না। এখন কিতা করতায়, নমাজও পড়তে, নমাজের লগে জোহরের লগে জোহরের খোঁজা ওলা আদায় করা হইতো নি, ওলান ওলানি ওলান ইয়ার লাইন বুড়ো হয়ে যাবা, খালি জোহরের লগে জোহর খোঁজা করাত লাগবেন। যদি খত আদায় করবা খয়ত, এখন নমাজ মাত বুঝা যার তো, নমাজ ছাড়া কিতা, নমাজ মুসলমান হলে নমাজ না পড়া কিতা গুনাহ কবিরা, গুনাহ কবিরা। রোজা না রাখা হইল গুনাহ কবিরা, সুদ খাওয়া হইল গুনাহ কবিরা, মদ খাওয়া গুনাহ কবিরা, জুয়া খেলানি গুনাহ কবিরা, নেশা করা গুনাহ কবিরা। এখন গুনাহ কবিরা একজন মানুষে করছে, তার মাফিটা খিলা হইব বলে বন্দায় ৩টা কাম যদি করিলায় তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহরে আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইবা। এত্তাকি এক কাম হইয়া থাকলো কি, যদি কোনো মানুষে সলাতুত তাসবিহ নামাজ পড়িলায় তার জীবনের যত গুনাহ কবিরা আছে সমস্ত গুনাহ কবিরারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইবা। ২ নম্বর হইয়া থাকলো, কোনো মানুষে যদি খালিস দিলে তওবা করিলায়, ও আল্লাহ আমি গোলাম তোমার, আমি ভুল করিলাইছি, আমি ভুল করিয়া তোমার কাছে মাফ চাইয়ার দয়াল আমার গুনাহরে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর যাতে জানাই ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বান্দা যত গুনাহ করো না কেন তুমি একবার আমার দোয়ার হই, একবার আমার কাছে মাফ চাইলাও, জীবনের সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইমু। একবার বান্দা খালি তওবা করার লগে লগে আল্লাহর যাতে তার জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলায়। আর ৩ নম্বর ইয়া থাকলো, ও দেখি আর আপনার মসজিদর কোনার মাঝে তুয়া মানুষ মরার বাদে ওখান দিয়ে বইয়া নেই, নাম ইবাই দি মনে হয় খেউর, নাম কিতা খেউর। আগে মসজিদ হল বইয়া নিতে সময়, যে সময় নিতা ৪ বাই থাকি মানুষে কি হাত লাগাইয়া ধরতানি না ধরতা না, এখন ধরইনি কম। আচ্ছা ও মাত পার হয়েছে, মুরব্বী হল কম নি না জোয়ান হল কম, বাবুও হল কম, আমি ধরতাম কি বেশিরভাগ ধরেন আমি দেখছি। আমি আমার আর বড় কথা কই আর মুরব্বী মানুষ, আপনারা এই সেটা জানি না। যুবক হল আমরা যারা আছি মনে করি আমার স্ট্যান্ডার্ডই নষ্ট হয়ে যাইব, আমি গিয়া হাত দিতাম কিলা। মাসলা জানা রাখিও, কোনো মুসলমানে যদি কোনো মুসলমান মইয়িত খান্দ করিয়া ৪০ কদম বইয়া লইয়া যায়, তা তার জীবনের যত গুনাহ আসলো সমস্ত গুনাহ কবিরারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলা। এর থাকি বেশি মায়া করনে আলা, এর থাকি বেশি দয়া করনে আলা আর কেউ নাই। কোনো মাসলা আরো খান ছুটি যার ভইয়া দেই নাইলে বেড়া খাইবাই, আল্লাহর যাতে সব গুনারে খিতা করই মাফ করিয়া দিলাইন, সব গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইন। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ,
সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইন, তবে উত্তরবাড়ির সাসাজির জমিন টেলিয়া গিয়া মসজিদ হামাইয়া খান দিলে মাফ হবে না। আরেকজনে টেকা পাইতা হেন টেকা আইগুন না দিয়া মসজিদ হামাইয়া, এর বাদে বড় মহফিল গিয়া তবা করলে ই তবা খাম আইতো না এখানে, বলে এই মালটা হইয়া থাকলো অন্য আরেকজনের, এটা হইয়া থাকলো হুকুকুল ইবাদ, বন্দার হক, কার হক? বন্দার হক। জান হক আছে তার হকটা আদায় করিয়া অন্য কোনো গুনাহ যদি আমি করিয়া আল্লাহর কাছে মাফ চাই, মাফ দিলাইবা। বন্দার হক আমার কাছে তাকে আমি বন্দার ঋণটা পরিশোধ করি না, যত খান্দি না কেনে আমার গুনাহ কিন্তু মাফ হবে না। এখন আমরার মাঝে হইল খেওরের কাছ থেকে যদি আমি টাকা আনি, খেওরের কাছ থেকে টাকা আনি, আনতে সময় অনেক সময় আমি বিপদ পড়িয়া গিয়া রাইত গিয়া লইয়া আইসি, এন কাছ থাকিয়া কোনো সাক্ষী নাই। বাদে যে সময় তাই মারে আরো দিন হইলা টেকা গুণ দেও না, কিয়র টেকা, কিয়র টেকা? এই আপনি অমুক দিন নিসলা বলে আর মাতিবার দেখা পাইছ না, নি সাক্ষী আছে? আসেননি তান সাক্ষী? নাই, সাক্ষী নাই, সাক্ষী তান নাই। এর বাদে ইলাও একজনের কাছ থেকে আমি টাকা আনছিলাম, এই মানুষ এই মারা গেছেন, এই মানুষ মারা গেছেন, যেমনি এই মারা গেলা আমার মনে হইল আমার কাছে ফাউনিদার যাই নাসলা, এই তো নাই, ফাউনিদার আমার নাই। এখন আমার আর দেবা লাগছে নি না, আমি মনে করি আর কি তা ফাউনিদার নাই, ফাউনিদার নাই হইছই না, ফাউনিদারের সংখ্যা কিন্তু বাড়ি গেছে, ফাউনিদারের সংখ্যা বাড়ি গেছে। বলে ফাউনিদারের সংখ্যা বাড়িল গিলা, বলে একজন মানুষ মারা যাবার বাদে তার সম্পত্তির মালিক হইয়া থাকবা তার বউ ফুহা ফুড়ি, তে বাড়ি জন্যি না, বাড়ি জন্য সম্পত্তির মালিক এখন বাড়ি গেছেন। আগে আসলা একজন, এখন হয়ে গেছেন কয়জন। এখন আমি একজনের কাছ থেকে টাকা আনলাম, এই টাকাটা দেওয়ার মতো এবিলিটি আমার নাই, সামর্থ্য আমার নাই। এখন আমার দ্বারা কিতা করা? এখনো জানার আগেও মুসলমান হকলের ভিতরে দয়া আছে, মুসলমানের ভিতরে এখনো দয়া আছে। আমি যদি একজন রেখা গিয়া কই ভাই আপনার কাছ থেকে টাকা আনছিলাম, এগুনটা রিটার্ন করার মতো ক্ষমতা আমার নাই, আমি আপনার কাছে আইছি, আমার ঋণ যেটা আছে ওগুনতর মাফি দিবার লাগিয়া, বেটায় কত সময় দম লইবা, দম লইয়া হয়তো আল্লাহর বন্দা কইবা যাও মাফ দিলাইলাম, আর নাইলে কইবা 2-3 দিন বাদে আমি তোমারে জানাইয়ার। 2-3 দিন সময় এখানে বলে আমি যে বেটারে গিয়া কইছি হাসাও না মিশা, মিশাও তো হইতে পারে, এই তদন্ত করবা যে আমার অবস্থা হাসাও বাদ নি। ইলাও আমি মানুষ পাইছি, মানুষে মাফ দিলাইন, মানুষে গীতা করই মাফ দিলাইন। আর যদি আমি এই কথাটা মনে করি আমার ঋণদার যারা আসইন এন কাছ থাকিয়া তো আমি টেকা নিছি, এন কাছ থাকি আমি টেকা নিছি, কিন্তু এন সাক্ষী নাই, এন কিতা নাই, সাক্ষী নাই, আমি তানে দিলাম না। কিংবা তো জান কাছ থাকি টেকা নিসলাম, এন থাকিয়া আমি সবল আমার শক্তি বেশ পারলে লইলাইও, পারলে কিতা করিও লইলে, এনার লইতা পারছইন নি, এইনার লইতা পারছইন না। এখন আমি যে সময় মারা যাইমু, মারা যাবার বাদে আমার কিন্তু বিচার হইব, আমার কিন্তু কিতা হইব, বিচার এখান হইব। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কামুল হাকিমিন হইয়া থাকলা শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের মালিক। আর এমন এক বিচারক হইয়া থাকলা আল্লাহর জাত, শুধু বিচারক হিলা নাই, লগে সাক্ষীও তাই, লগে কিতা তাই, সাক্ষীও তাই। আমি তার কাছ থেকে টাকা নিতে রাইট নিসলাম, সাক্ষী আর আসলা না, জমিনের কোনো মানুষ সাক্ষী আসলো না, এখানোর মতলব ইতা নাই আমার মালিক যাই না সই না, ইন্দেখ সই না, আল্লাহ দেখইনি না, দেখইন না আল্লাহ দেখইন, আল্লাহ খালি বিচারক নাই, আল্লাহর জাত সাক্ষীও এদিন। কারণ আমি যে গুনাহ যেটা করছি, আমি যে কাম করছি, আমার আল্লাহ কিন্তু আমার ইকান দেখছইন। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক। বর্তমানে দেখা যায় বিচার ব্যবস্থার মধ্যে 3টা দোষ, একটা হইয়া থাকলো বিচারি যাই না সইন, এই অনেক সময় বিকি খাইলাইন, বিচারিয়ে কিতা করুন, বিকি খাইলাইন, নতুবা বিচারিরে অনেক সময় ধোকা দেব হয়ে যায়। বিচারিরে কিলা ধোকা দেব বলে, বিচারিরে ধোকা দিতে হইলে কয়জনে গিয়া মিছা সাক্ষী দিয়া বিচারিরে ডুলাই দিলাম, যেমনে বিচারিয়ে সাক্ষী পাইলা আর তেন সাক্ষীর উল্টা ডিগ্রি দিতে পারবান, আর সাক্ষীর উল্টা দিতে পারছই না। আমরা মিছা সাক্ষী দিয়া কিতা করলাম, একজন ডে
ছুটাইয়া আনি লাইলাম, বিচারিরে দুকা দিলাইলাম। 3 নম্বর ইয়া থাকলো বিচার বা বিচারি যাই নই নেন খিতা করেন বলে পক্ষপাতিত্ব করো। ইগু আমার মানুবা, ইগু খিতা আমার মানু। আল্লাহর জাতর কাছে কিন্তু এই তিনটা নাই। আল্লাহরে লইতা এই পরিমাণ সামর্থ্য, এই পরিমাণ ক্ষমতা খেওরর নাই। আল্লাহর জাতরে গিয়া দুকা দিলাইতা না, দুকা দবার মতো ক্ষমতা খেওরর নাই। কারণ আল্লাহর জাত ইয়া তাক লাগি সামিউম বাসীর, দেখনে আলা হুন্নে আলা, দেখনে আলা হুন্নে আলা। আমি গিয়া যে সময় টাকা আনছিলাম ভাই, আমি আটকি গেছি, আমারে দুরার হিন্দেও ইখান কিন্তু আল্লাহর জাতে হুঞ্চইন, আল্লাহর জাতে হুঞ্চইন। এন যে সময় আমারে টাকা দিছইনি, টাকা দেওয়াটাও কিন্তু আল্লাহ কামল হাকিমিনে দেখছো। এমন এক বিচারক হইয়া থাকলা আল্লাহ, এমন এক বিচারক হইয়া থাকলা গি আল্লাহ লওয়ার মতো ক্ষমতা খেওরর নাই, দুঃখা দেবার মতো ক্ষমতা খেওরর নাই। আর আল্লাহর জাতর কাছে এই না ফোন হেন ফরিলা কিচ্ছু নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন একটা কথা কইছাই না মারে ভাব হলিনো আসো হরুতায় যদি কথা মানুন না, নেনাইনতে কথা মানুন না, কথা মানছে না, ডাকিছে যে সময় ডাকিছ দৌড় দিছে, বাগি গেছে, কিতা কইবা আইস রাইত রাইত আইস, এই আমাই বেত করো আইস ডাকিয়া বড় গো গরর মানুষ যাই না সইনে নে ডাকিয়া কইবা ইগু রাইত আবার বাদে ইগুরে বাদ দিও না, ইগুরে কিতা করিও না, বাদ দিও না। মাত বুঝা যার তো, এগুরে কিতা করিও না, বাদ দিও না। আমরা পালনে আলা মা বাপ যেখানে যারা আছি, বাচ্চাইনতে যদি আমরা কথা না শুনতে সর্বপ্রথম বন্ধ করে আর ধমকি দেই কোনটা, ও এগুলো খানি বন্ধ করো, কিতা করো খানি বন্ধ করো, কথা শুনছে না আগলা করি দেও, আন খামা খা। আর নাইলে কিতা করো, ইগু আইলে ইগুরে বাদ দিও না। খুব ভালো করি লক্ষ্য করি হোসাইন, আমরার মধ্যে যত গুনার খাম আছে বন্দায়, সুদও খায় মদও খায়, যত বাদ খাম আছে সমস্ত বাদ খাম করে আল্লাহর যাতে কিন্তু তার রিজেক যেটা আছে রিজেক রে আল্লাহর যাতে বন্ধ করে না। এর থেকে বেশি মায়া আলা, এর থেকে বেশি দয়া আলা আর কেউ নাই। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই। বরাবর কথা কইয়ার ইবাদত জানি না আমরা, রিতাত ফকির পাওয়া যায় দুই কোয়ালিটির, ভিক্ষুক ভিখারি পাওয়া যায় দুই ধরনের। এক ভিখারি হইলো আইবো আপনার সামনে আইয়া কিচ্ছু মাতিত নাই, আপনার সামনে শুধু হাতটা বাড়াইব, আপনার সামনে শুধু হাতটা বাড়াইলো, থাকলে দিলায়, না থাকলে নাই রে বাবা নাই। আরো ভিখারি আছে আপনার বাড়ির যাইব, আপনার দরওয়াজার সামনে গিয়া উবাইব, উবাইয়াও বাড়ির মালিক যাই না সইনে সালাম দিব, আসসালামু আলাইকুম কইয়া বাড়ির বাসিন্দা হলরে সালাম দিল, দেওয়ার পরেও দোয়া করলো আল্লাহ এই বাড়ির যত মুর্দেগান হল আছেন সমস্ত মুর্দেগান হলরে আপনি মাফ করি দেও, আল্লাহ জিন্দা হল যারা সইনেরা রেনে খায়াত দেও, আল্লাহ বেমারি হল যদি খেও তখন বেমারি হলর বেমার দে শিফা দেও। ও আল্লাহ এই বাড়ির মাঝে আইয়া যতদিন আমি খুঁজিছি আমারে খালি ফিরাইয়া দিছই না। এখন আপনি ঘরের ভিতরে থাকো হয় আপনি নিজে দেও, নতুবা আপনার বাচ্চান দি দেও। ভিখারিরা তো টাকা দেবাইছো নি না, দেবাইছো না? ভিখারিরে ভিক আপনি দিছো, ভিখারিয়ে কিন্তু তখনও আপনার কাছে খুঁজিছে না আমি ওখান চাইয়া খুঁজিছিল নি না, বেটা দোয়াত রইছে, ভিখারি দোয়াত রইছে, কিন্তু আপনি বুঝি রইছো যে থোড়া বাদে চাইতো বাবা রে চাইছ না, চাইবার আগে লইয়া যা, চাইবার আগে লইয়া যা। ঠিক তো দ্রুব আমরা যে সময় নামাজের মধ্যে উবাই, নামাজের লাগিয়া খাড়া হই, ওইয়াও যে সময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর যাতে হলা তার রহমত রে খুলি দিলা, যা বন্দা তোর উপরেও আমার রহমতের বরসাত যেটা আছে জারি থাকো।
এখন উবাইয়া খুঁজিলাম কোনখান, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি আর আল্লাহর, যে আল্লাহ হইয়া তাক লাগি রব্বুল আলামিন আর রহমানির রহিম। আমি কোনো পাষাণের দরওয়াজার মধ্যে খাড়া হইছি না, আমি যার দরওয়াজার সামনে খাড়া হইছি এর থেকে বেশি দয়াল, এর থেকে বেশি মায়া করনে আল্লাহর কেউ নাই। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কোনো ভিখারির দরওয়াজার সামনে খাড়া হইছি না, আমি কোনো ভিখারির কাছে আইছি না, আমি আইছি এমন এক মালিকের কাছে যাই নইয়া তাহলা শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের মালিক। এখন আপনার বাড়ি হইল না, রাস্তার দিয়া দেখছো একজন ভিখারি রাস্তার তাকি লামছে, লামিয়া ভিখারি আইতে সময় ও বাড়িত রাস্তার দ্বারা যত বাড়িন আসলো প্রত্যেক বাড়িন তো ভিখারি হামাইছে, ও বাড়ি তাকে বিগ কালেক্ট করছে, ও বাড়ির তাকে বিগ কালেক্ট করছে, করি করিয়া আপনার বাড়িতে আইছে, এই ভিখারিরে বিগ দিবাই নি না দিতায় না দিবাই। আরো ভিখারি দেখছো লামছে বেটা, লামিয়া রাস্তার বাইদি যত বাড়িন আসলো কোনো বাড়িন তো হামাইছে না, কোনো বালিন তো ভিখারি হামাইছে না, সুজা আপনার কাছে আইছে, আইয়া কইছে আমি কিন্তু প্রত্যেক দুয়ারও হাত ফাত্রা ভিখারি নাই, আমি আপনার কাছে আইছি, এখন আপনি কোসাইন তারে দিতে সময় অন্য ভিখারির মতো দিবাই না, এর তাকি বাড়াইয়া দিবাই। কি লাগে ফকির সমান, ভিখারি তো সমান, এনে বেশ কি এগু প্রত্যেক দরজার নাই, এগু কিতা নাই, এগু প্রত্যেক দুয়ার হাত ফাত্রা নাই। ঠিক আমরা ওলা নমাজ উবাইয়া কই ইয়াকা নাবুদু, ও আল্লাহ আমি ইবাদতি করলে একমাত্র তোমার করি, সিজদা করলে একমাত্র তোমারে খালিক ও মালিক জানিয়া করি, আমি অন্য কাউরে সিজদা করছি না, ও আল্লাহ আমি অন্য কাউরে মাবুদ বানাইছি না, ও আল্লাহ আমি ইবাদতি করলে একমাত্র তোমার করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আল্লাহ আমি কিন্তু প্রত্যেক দুয়ারের ভিখারি নাই, আমি তোমার দুয়ারের ভিখারি দয়াল, তোমার দুয়ারও আমার হাত ফাত্তাইছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন ভিখারি এই হাত ফাত্তিলায় কুজরায় কোন খান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে কিতা করো, আল্লাহ আমারে সিধা রাস্তা মাথিও, আল্লাহ আমারে সিধা রাস্তা, আমারে সিধা রাস্তা কিতা করো না দেখাও নাই, আমারে সিধা রাস্তা দেখাও নয়, কারণ দেখানির মাঝে কিন্তু জানা রাখিও বেড়া লাগে। সিধা রাস্তা দেখানির কিতা লাগে, বেড়া লাগে। একজন মানুষ আইতা এখন আপনার বাড়ির অমুকর বাড়ির যাইতাম খিলা বলে ও সোজা রাস্তা বাই দিয়া তোর ডাইন ধারে দি ফোজ যে গো হামাইছে ও গো বাই হামাই যাইও। এখনই মানুষ বেড়া লাগবানি না লেখতা নাই, কিতার লাগে লাগতা নাই, খাইলে ডাইনে দিব এক গুণী, ডাইনে দিব এক গুণ। আর যদি হগে লাগাল পাইলায় বেড়া লাগারায়, যদি লাগাল পাইলায় তো কত কত দি ঘুরাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সিধা রাস্তার উপরে চালাও, আল্লাহ আমারে গীতা করো বলে সিধা রাস্তার উপরে চালাও। একজন মানুষ এখন আইতো উদালিত আপনার বাড়ির, আপনারে ভাইছে লঙ্কাত লইয়া কইছে অমুকর বাড়ির যাইতাম, চিননি বলে আও আমি যাইতাম। এখন যদি বেটার লগে আও আর আপনার ফত বেড়া লাগবাইন, আর ফত বেড়া লাগবাইনি, আর ফত বেড়া লাগা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার দস্তে কুদরত দিয়ে আমারে কিতা করো, আপনি সিধা রাস্তার উপরে চালাইয়া নিয়া মঞ্জিল নিয়া আমারে পৌঁছাও। এখন রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ ও গুরুর রাস্তার উপরে আমারে চালাও, যে গুরু এই রাস্তার উপরে চলার কারণে আপনি তারারে পুরস্কৃত করছো। ও রাস্তার মাত বুঝা যাত, ও গুরুর ও রাস্তার উপরে চালাও, যে গুরু ও রাস্তা দিয়া চলার কারণে আপনি তারারে
পুরস্কৃত করছো, এরা খারা, এরা খারা, এরা হইয়া তাকে লাগি সাইর গুরু আন্নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী হল, সিদ্দিক হল, শহীদ হল, আর আউলিয়ায়ে কেরাম হল। মাত বুঝা গেছে নি? নবী হল, সিদ্দিক হল, শুহাদা হল, আর আউলিয়ায়ে কেরাম হল, ওলি আল্লাহ হল। ই অলি আল্লাহ হল, শহীদ হল, সিদ্দিক হল, নবী হল। ইনতান কিন্তু জানা রাখিও আমরার পথ প্রদর্শক। কিনতেন গীতা আমরার পথ প্রদর্শক আল্লাহ। ও গুরুর রাস্তা আমারে দেখাও, যে গুরু ও রাস্তা দিয়া চলার কারণে আপনি গীতা করছো, তারারে পুরস্কৃত করছো, তারারে পুরস্কৃত করছো। এরা হইলা নবী হল, সিদ্দিক হল, শহীদ হল, আর আউলিয়ায়ে কেরাম হল, অলি আল্লাহ হল। ইবাজুর মানুষরে অলি আল্লাহ হল খোয়া লাগবো হোম, অলি আল্লাহ হল সম্বন্ধে খোয়া লাগবো হোম। আপনারা অলি আল্লাহ হল কিছু পাইছো নি? না পাইছো না? পাইছো নি? এরে অলি হইতে সময় মনে হয়েছে এটা আমরা আল্লাহ মানুষ নাই। ওই আত ফাও খান নাক চোখ মুখ উঠা বুয়া সব খিলা আমরা আল্লাহ সব সেম দাম ওলা আমরা আল্লাহ খাননি কিতার লাগে ওই সমাজ দিলে দামও বেশ কম বিল হইব হাবুইতা সমান। আর তো দোকান ভাও দোকান খানো দোকান চৌক দুইটা নাক মুখ আমরা আল্লাহ খান খাইন ঘুমাইন বিয়া শাদিও করইন নমাজও পড়ইন বাজার করছো করইন খেতো করইন মাত কথাও করইন তো সমান নাইনি। আপনার আর এটা বাট্টা আছে মনে হয় ও নাইতে খানো দেখছি মানে একটা বাট্টা আছে ইটোর বাট্টা যে সময় দেন যে ইটে 500 দিয়া নাই ও জিগ জাগ বাট্টা নাকি তার অজ্ঞ আছে গুদ বলে 70 লাখ বাট্টার ইট যেটা সব এক বাট্টা থুড়িছে তো সব আইয়া ইট এক বাট্টার কতখান আনছো আনিয়া বাড়িতে লাগাইছো লেট্রিনো কিয়ত লাগাইছো লেট্রিনো আরো ওই বাট্টা থাকি ইট কতখান আনিয়া লাগাইছোই নানিয়া মসজিদ খানো লাগাইছো মসজিদ এক বাট্টার ইট তো হামাইতে সময় লেট্রিনো জুতা বারে দিয়া হামাই বায়না লগে লইয়া মসজিদ হামাইতে বলা জুতা বারে দিয়া হামাই বায়না নি না ভিতরে লইয়া কিদার লাগে এক বাট্টার ইট হিনো এক বাট্টার ইট কইয়া লইয়া আমাইও না ইখান গীতা ইখান মসজিদ আর ইখান লেট্রিন একখানোর ইট এক বাট্টার ইট লাগছে দুইটা দুই জায়গাত একখান লাগছে লেট্রিনও এখান লাগছে মসজিদও যেখান লেট্রিনও যেখান লাগি গেছে ইনো স্যান্ডেল বারে তুইয়া হামানি যায় না স্যান্ডেল বারে তুইয়া হামানি যায় না আর যেখানে মসজিদও লাগি গেছে একবারটা রিট হইয়া ইনো স্যান্ডেল লইয়া হামায়ও না সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তো অলি আল্লাহ হল জানতাইন আমরা আল্লাহ খান দেখতে মানুষ হইলেও কিন্তু আমরা আল্লাহ খান নাই। এখন অলি খারা অলির ডেফিনেশনটা কিতা অলি খারে কইন অলি কিলা হইন অলি কিলা হইন আমরা কিছু মানে চেষ্টা করিয়া অলি বনা যাইব নি না যাইতো নাই মাত্রা মাতিও যাইব না হয় চেষ্টা করলে হয়
কি লাভান তখন শোনাও না, আমিও বহুত দিন থাকি চেষ্টাত আছি। হ্যাঁ ঘি মাছ মাংস ওটা নি হিতা রক্তা ইটা যেটা করায় আপনি ইটা রক্তা এক জিনিস মনে রাখিও ভাই, অলি অলি সব অন্যা আর অলি বেগ বাঘ দরিয়া অলি বনাও যায় না, বেগ বাঘ দরিয়া অলি বনাও যায় না। বহলুল বহলুল বাদশাহ হারুনুর রশিদ ইয়া তাকলা ইরাকর বাদশাহ, ওই সময় একজন মজজুব আসলা ইরাক, এর নাম হইল বহলুল দানা। বহলুল দানা, দানা কইন ফার্সি শব্দ, দানা হইল আমরার গাওয়ালি ভাষায় কইন না নি, এই আমরার গাঁর দানা মুরব্বী। দানা শব্দর অর্থ হইল জ্ঞানী, দানা শব্দর অর্থ হইল জ্ঞানী। বহলুল ইয়া তাকলা কি মজজুব একদিন যাইত্রা বাদশাহ হারুনুর রশিদর রাজপ্রাসাদর নিচে দিয়া বাদশাহ দেখলা, দেখিয়া বাদশার যে দুতলা বিল্ডিং যেখান আছে বাদশাহ হইলা উপরের তালা তলে দি যাইত্রা বহলুল। বাদশাহ দেখছেন, দেখিয়া তান যে প্রহরী হল যারা আসলা, ফারাদার হল যারা আসলা, এরারে ইশারা দিছেন বহলুল ডে উফরে আনো, বহলুল রে কিতা করো উফরে আনো। যেমনে উফরের এনতাইন বাদশার হুকুম পাইছেন, উফরে তাকি তলে তীর মারছইন, উফরে তাকি তলে তীর মারছইন। তলর প্রহরী হলে উফরে দি চাইছইন, ইশারা দিছইন এনে দরিয়া, এনে দরিয়া উফরে আনো, এনে দরিয়া কিতা করো উফরে আনো। আগর মানুষের কুয়া আসলো, কিতা আসলো কুয়া, ই কুয়ার তাকি পানি তুলিতা একটা ডুল আসলো, এগুলো কিতা কইতা বালটি, বালটি দি রশি দি বানাইয়া এগুলো কিতা কইন ঢুল, এগুলো কইন ঢুল। আমরা তো ঢুল মনে করি গুদ জগুদ বাড়ি যাই না। ওলা বাদশার একটা আসলো, এখন তো বার হইছে লিফট, এখন আইছে কিতা লিফট, আগে ইটা লিফট আসিল না। বাদশারও গুদ ধরিছেন, ধরিয়া বহলুল রে বুয়াইছেন, আর একবার তাকি রশি টান মারা হইছে বহলুল উপরের তালাত। বহলুল রে দেখছেন, দেখার বাদে বাদশাহ সালাম দিয়া জিগাইছেন, ও বহলুল আপনারে একটা কথা জিগাইতাম বলে হও। বলে বহলুল আপনি আল্লাহর জাতর তো ধার লইলা একিলা, আল্লাহর জাতর তো মায়ার বনলা একিলা, আল্লাহর জাতর তো করি বইলা একিলা। বহলুলে জবাব দিলা, বাদশাহ আপনার জেলা ধার লইছি ওলা, আপনার জেলা ধার লইছি ওলা। হুনার বাদে বাদশাহ কইলা, বুঝছি না বুঝাইয়া কো। বলে বাদশাহ বুঝছেন নানি, বলে না। বলে বাদশাহ যদি চাইতাম আমি আপনার লগে দেখা করতাম, তা হইলে কিতা করা লাগলো অনে। বলে আমার অফিসে যাওয়া লাগলো অনে, আমার সেক্রেটারির কাছ থাকিয়া আপনি অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্টর ডেট এন্ড টাইম যেটা আছে এগো আমার মর্জি মোতাবেক হইল অনে। আইজ হইতে পারে, 1 মাস বাদেও হইতে পারে, আর 3 মাস বাদেও হইতে পারে। বলে বাদশাহ মনে করেন 3 মাস বাদে আমি আইলাম, ওই সময় আপনার কাছে অন্য দেশের কোনো দূত আই গেলা, অন্য দেশের কোনো দূত আই গেলা, এখন তখন আপনি আমার লগে মাতি বানি না, আমারে বিদায় করে দিবা। কইলা না, তোমারে বিদায় করিয়া আমি টাইম হেরারে দিলাইমু। বলে বাদশাহ এটা হইল যদি আমি মিলতে চাই আপনার লগে, তা হইলে কিতা করা লাগবো অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগবো, আপনার মর্জি মোতাবিক আমারে টাইম দিবা। টাইম দেবার বাদেও আমার লগে আপনার মিল হইতো পারে নাও পারে। বলে হয়, বলে বাদশাহ আইজ আমার লগে আমি মিলতাম আইছি না, আপনি মিলতা চাইছেন। বলে না, আইজ আমি চাইছি মিলতাম। বলে বাদশাহ আইজ যখন আপনি মিলতা চাইছেন, আমার অ্যাপয়েন্টমেন্ট লাগছে না, আমার কিতা লাগছে না অ্যাপয়েন্টমেন্ট লাগছে না। বাদশাহ আমি অপেক্ষা করাও লাগছে না, তলে তাকি ধরছইন, ধরিয়া ডুলে গুদ বুয়াইছেন, টান মারি আমার উপরে তুলি লাইছেন। বাদশাহ আল্লাহর জাতর কাছে বলা, যারে চাইব আল্লাহর জাতে বলায়তি দান করবো, যারে চাইব না। বুঝা গেছেন, যারে চাইব আল্লাহর জাতে বলায়তি দান করবো, যারে চাইব না। ইবাজুত আপনারা আমরা আমার জানা মতো হুজাই অঞ্চল কিছু জায়গাত আগরও ঢেক আছে, ও সফল গাছও আগর ধরে না, ইটা ইটা গাছ না ইউদ ধরতো নাকি
ই গাছ তো ইগু আল্লাহর বানাইলেন, আগর গাছ তো আল্লাহর বানায়, খবর গাছ আল্লাহর, আগর গাছ ইগু হার বানাইলে আমার নি আপনার নি খার আল্লাহ দোষ লোন ধরে কি হত আগর গাছ, আগর ধরতে হইলে কিওর গাছ লাগবো, আগর ধরতে আগর গাছ লাগবো, সেগুন গাছে হইতো না, সেগুন গাছেও কিতা হইতো না, আগর ধরত না। ইকান শুনিয়া ইকান মন করিও না বলে জানে চাইব আল্লাহ অলি বানাই লইব না, আল্লাহ অলি বানাইব কথাটা আসা, কিন্তু অলি হইতে হইলে কয়েকটা জিনিস লাগবো। এর থাকি 1 নম্বর হইয়া থাকলো অলি হইতে হইলে যাইন অলি হইতা এন মাঝে ইলিম লাগবো, এন মাঝে ইলিম লাগবো, এই আলিম হওয়া লাগবো। আলিম হইতে সময় আমার লাগান লম্বা কুর্তা দেখিয়া মন করিও নাইন মনে হয় আলিম না, আলিম হইলা জান ভিতরে ইলিম আছে। এখন কত খান আলিম কয়দিন মাদ্রাসাত পড়িছ কাম হই গেছে নানি, জি না, অতখান তান মাঝে ইলিম লাগবো। কিতাব পড়িয়া মানুষ বুঝিয়া মশলা বুঝাইবার মতো ক্ষমতা রইতো, মাত বুঝা গেছিল, কিতাব পড়িয়া বুঝিয়া মাসলা বুঝাইবার মতো ক্ষমতা রইতো। 2 নম্বর ইয়া থাকলো গিয়া এর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর আমল রইতো, এর মাঝে রাসূলুল্লাহর সুন্নতর আমল রইতো। 3 নম্বর ইয়া থাকলো কি এর মাঝে লোভ রইতো না, এর মাঝে কিতা রইতো না, লোভ রইতো না, দুনিয়ার প্রতি এর মাঝে লোভ রইতো না। মাত বুঝা গেছে, শর্টকাট একটা কথা না হয়, জান আত্মাকিয়া দুনিয়া যায় গিয়ে এন কিতা হয়, জান আত্মাকি দুনিয়া যায় গিয়ে এন কিতা হয়, ফকির হয়, এন কিতা হয় ভিখারি, ফকির কোনটা নাই তো এন কিতা হইছ ফকির ভিখারি। আর জান দিল তাকিয়া দুনিয়া যাইব গিয়া ও এইন অলিয়ন, মাত বুঝা গেছেন, জান দিল তাকিয়া দুনিয়া যাইব গিয়া ও এইন অলিয়ন। 3 নম্বর ইয়া থাকলো কি ফির সাব যাই নইতা এন ভিতরে কিন্তু হিংসা রইতো না, কিতা রইতো না, হিংসা রইতো না। আমরার মাঝে এগো আল্লাহ দিলে আসেন না নাই, ও আমরার মাঝে এগো আছে, আমরার মাঝে কোনটা আছে, হিংসাটা আছে, আল্লাহকে আসছে ও ও জিনিসটাই আমরা রে খাইলার, কোনটা হিংসা খিলাহার। এন গাড়ি এখান লই লইছ, গরো বানাই লইছ, আমি ষাটিয়াইতে কোনটাও আর করতাম পারি আর না, এখন তো জ্বলিয়া মরি আর, গাড়িও হয়ে গেছে, বাড়িও হয়ে গেছে, চলত্রাও বালা, ওইটা খল্লা খিলা, এনে এইটা দিছে কে আল্লাহ। আল্লাহ যদি একজন দে দিলাই আর আমি খালি চিন্তা করিতে চিন্তায় অকল হইল যাইন চিন্তা করবা এন গুম যাইব, এন কিতা যাইব, গুম যাইব। 2 নম্বর আল্লাহ একজন দে দিলাইছইন আর আপনি আমি হিংসা করি আর ইকে নাইন করলো খিলা, আল্লাহ দিছইন খামর উপরে আমি নারাজগি দেখাই আর ও খামর উপরে আমি নারাজগি দেখাই আর আমি খামর উপরে সন্তুষ্ট নাই, আল্লাহর খামর উপরে যাইন সন্তুষ্ট হইতা না, এন কিন্তু বালাই হবে না, হইবুন এন বালাই হইতো না। এর লাগি হলি হইতে হইলে আর একটা লাগবো, এন মাঝে গীতা রইতো না, হিংসা রইতো না। আর সবচেয়ে লাগি বড় আর একটা লাগবো, এন আকীদা যেটা আছে, আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লাগবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ আপনার উপরে কখনো অসন্তুষ্ট হইছো না, আপনার উপরে কখনো অসন্তুষ্ট হইছো না, এরার উপরে আপনি কখনো রাগ করছো না, এরার উপরে আপনি কখনো রাগ করছো না। একটা জিনিস খুব ভালো করিয়া মনে রাখিও, আল্লাহর যাতে যদি খেররে কোনো পজিশন দে, ধন দে, দৌলত দে, এনে উপরে রাজি হইয়া দিছে না আনা রাজি হইয়া,
এন উপরে রাজি হইয়া আল্লাহর যাতে দিছে তবে এন যদি আল্লাহর বাতাইলার আল্লাহর রসুলের প্রদর্শিত পথ মতর উপরে তা কন্যা তান উপরে রাগ করবা তান উপরে কিতা হইব রাগ করবা। এটা বহুত ফুন্না ধনী মানুষ এখন রুজি কাম কতরা বহুত ফুরানা ধনী মানুষ এখন কিতা কতরা রুজি কাম কতরা। আমরার মাঝে কিছু খাম আছে বড় বাত যেমন লাখান হইল কোনো ওয়াজ হইতো কোনো মাদ্রাসা মসজিদ চান্দা লাগে আমরা 1000 500 2000 দিলাই না দেইনি না দেই না দিলাই, কিন্তু জহাত গুণিনটা দিতে সময় বড় জবর হয়। জহাত দিতে বড় কিতা হয় জবর হয়। জানা রাখেন আপনি মসজিদও টেকা 5000 দিছইন 1000 দিছইন মাদ্রাসার টেকা 10000 দিছইন 5000 দিছইন কোনো এতিমরে আপনি দান করছইন বা অন্য কোন তার দিছইন এগুই নইল সদকা এগুন কিতা সদকা নফল এগুই নইল সদকা নফল। আর জকাত হইল মালদারের উপরে জকাত হইল মালদারের উপরে ফরজ মাত বুঝা জাননি জকাত হইল মালদারের উপরে ফরজ আল্লাহকে বাস্তে আমরা যারার উপরে জকাত ফরজ আছে জকাত দিলাইও জকাত দিলে দন কমে না জকাত দিলে দন কমে না জকাত দিলে দন কিতা হয় বাড়ে। কারণ জকাত হইয়া থাকলো মালর ময়লা জকাত হইল মালর ময়লা এর লাগি সৈয়দ সাহ বকলে জকাত খাবা হইল কিতা হারাম। সৈয়দ সাহ বকলে জকাত খাবা হইল হারাম মাত বুঝা জাননি। জকাত জানতানোর উপরে ফরজ আল্লাহকে বাস্তে জকাত দিলাইও জকাত দেবার বাদে ই মাল আর বরবাদ হইতো নাই ই মাল কিতা হইতো নাই বরবাদ হইতো নাই। আর নাইলে যত ধনী মানুষের মাঝে ই জকাত জানতাইন দিবা না এনতানোর দন বেশ দিন টিকে না এনতানোর দন কিতা হয় না বেশ দিন টিকে না। আল্লাহকে বাস্তে আমি আবারও হইয়া জকাত জানতানোর উপরে ফরজ এনতান জকাত দিলাই। এখন জকাত দিতায় কারে খুব ভালো হয়েছে বরাকত থাকি আইসেন ভয়জা মোসাব তানে জকাত দিলাই ইন থাকি টাকা 5000 হইব না কিদার লাগি কিদার লাগি না মাথিও না কি ইন্ডিভিজুয়ালি আমি নিজে জকাত দেই আমার উপরে জকাত ফরজ আমার উপরে জকাত ফরজ আমি নিজে জকাত দিই। জকাত খারে দিতা দেবা হইতো কারে গরিব রে গরিব যাই না সইন এনে জকাত দেবা হইতো। তখন আমি আইয়া খুব বালা করি ওয়াজ ওয়াজ করলাম যাইতে সময় আপনার জকাতর টাকা 10000 আবগলি নিলাম কি আইলা কান্দি দইব না ওইতো নাই কেদা লাগে ওইতো নাই হায় রে ভাই আমি নাই আমি খাইতাম নাই নিয়া হব না আমি পাঠিমু ফইলা দিতায় কারে জিল করবা ফইলা দেওয়া হইতো কারে জিল করবা। আপনার বংশর মানুষ যারা আছেন যদি গরিব তখন তারা রে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এর বাদে এতিম মিসকিন চাইয়া এতিম হইতে সময় আপনার মা বাপ আছেন নি তাই না তো এতিম নেন ও আমার ইলেকট্রিক এরে তো বড় দর করে শিয়ানোর মাঝে কয়েক জাত আছে নেই নইলা ইলেকট্রিক শিয়ান ও ইলেকট্রিক শিয়ান দিয়ে দিলে হইব না আপনারও তো মাইও নাই বাজিও নাই হইব না। জকাত দেবা হইতো ও মানুষ রে যে মানুষ হইয়া থাকলো গরিব যে মানুষ হইল গরিব। আর আমি এখান কথা হম খাস করিয়া এখন যে অবস্থা যেটা শুরু হয়েছে সরকারি মাদ্রাসা হল তো প্রায় বিলুপ্তিকরণের প্রচেষ্টা চলের শেষ হয়ে যাব। আলিমহল আপনার আর খাম আছে নি লাগবন আলিমহল লাগবন
আলিমহল লাগব। যদি আলিমহল লাগে তে আপনার আর জখাত গাঁৱত বাঠিয়া কিছু টেকা মাদ্রাসাত যেথায় ফলিতরা। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থাকি ভাইয়ার মাদ্রাসাত যেটা বাচ্চাইনতে ফড়ন খুব কম রিচ ফ্যামিলির থাকি ধনী ফ্যামিলির থাকি বাচ্চাইন হল মাদ্রাসাত দেন। মাত বুঝা জাননি আপনি মনে করো মাস্টর আপনার ফুয়া দিবাইনি মাদ্রাসাত না খেনে না খানো দিবা এগো মাদ্রাসাত না মাদ্রাসাত খারে দেব হইব গরিব হলে বাচ্চাইন নিয়ে মাদ্রাসাত দিন। এই যে গরিব বাচ্চা যে গো মাদ্রাসাত পড়ে এগুর বই খাতা কাপড় কলম খানি তা লাগবো নি না লাগতো না ও জখাতর টেকা যদি দেও তে ওগুন থেকে কিতা হইব ও বাচ্চাটা এগু তো তার হে হকদার হে কিতা করতে পারে খাইতে পারে ওগুনটা ওলা দিওতে মাদ্রাসা খানাইনটা আবাদ রইব। আর নাইলে তোড়া বাদে যেটা চলের এটা দিয়ে আমরার মাছ থাকি আলিমহল আমরার মাছ থাকি উঠাইবার একটা প্রচেষ্টা চলের। আর যদি জমিন থাকি আলিমহল আশা করি মিটিতা না আল্লাহ মিঠাইতো নাই প্রচেষ্টা চলের। যদি ইলা করা হয় তে আমরার মাঝে বেড়া ধরাই লিবা আমরার মাঝে গীতা করাই লিবা বেড়া ধরাই লিবা ইসলামর খেদমতর লাগিয়া আলিমহল আমরার লাগবো। এর লাগি মাদ্রাসাত যারা ফড়িতরা এতিম মিসকিন হল এনতান্ডে তোকাইয়া নিয়া দিও মাত বুঝা গেছি। হয় আমি চাহ এখন খাইতাম না ইমাম সাহেব চাহ আমি না তেগু আপনি মুরব্বী মানুষ ও ও ধর আর কাপ খাও তাই ইমাম বাসা 2 কাপ খাও। আমি লাস্ট 2-3টা কথা কইতাম আমার ও কথাটা ইন্টার বাইদি আপনারা তোরা খেয়াল করবা। ও যে সামনে রমজান মাস যেখানার এখানে ইয়া তাহলো বড় বালা এক মাস যে মাসর লগে অন্য মাসর তুলনা হয় না। কিন্তু রমজান মাস আবার বাদে আমরার মুখে দি চাওয়া যায় না আমরার মুখে দি চাওয়া যায় না খালি বোঝা যায় গরম গরম বাপ। আর আসরর বাদে যদি মাথতে মরিয়া আসছো আমি রোজা রাখছি আপনি রোজা রাখছো খার লাগিয়া আল্লাহর লাগি খার লাগি আল্লাহর লাগি আল্লাহকে বাঁচতে রোজা মাস ইলা মাত কথা আমরার মাঝে আইতো না ইলা গরম গরম হইয়া চলতাম না। খাস করি ই মাস বেটিনতর লগে বড় মাঝে মাঝে হয়ে যায় হয় খালি বেটাইনতে রোজা রাখুন না বেটিনতেও রাখুন বেটিনতেও রাখুন না। আমিও জেলা রোজা আপনিও জেলা রোজা বাড়ির বেটি নিতাও রোজা। এর বাদে হরুতা যে গই নিগুইন তারা সামাল দেওয়া লাগে এর বাদে রান্দা বাড়াও করা লাগে। এর লাগে রোজা মাস বেটিনতর উপরে ইলা হইল না কি তে হিলা হইল কি আমরা আছে তো আল্লাহকে বাস্তে এক নিন্দা করিও না। 2 নম্বর আরো খান মাত আল্লাহর যাতে যে মাস আমরা রে সামনে দিস্ত্রা ই মাস দুজখর দরজা বন্ধ থাকে ই মাস দুজখর দরজা বন্ধ থাকে। যত বেশি পারো ই মাস আল্লাহ বিল্লাহ করিও সদকা খয়রাত করিও আল্লাহ বিল্লাহ করিও সদকা খয়রাত করিও। আর লাস্ট এখান কথা রোজা মাস আমরা জেলা যে একদম সিধা হইয়া না লইয়া চলি না একদম সিধা থাকি তো না লইয়া চলি বাকি 11 মাসও ওলা চলার চেষ্টা করতাম ও খাম খানাইতা আমরার মাঝে আইতো ও চেষ্টাটা আমরা করতাম। আর রোজা মাস একে অন্যর লগে মাতিতে সময় ঠান্ডা হইয়া মাতিতে আমি গরম গরম মাত না। আর রোজা মাস সবচেয়ে থেকে বেশি বাজে সবচেয়ে থাকি বেশি। এর লাগে রোজা মাস একে অন্যর লগে মাতিতে ইলা মাতিতাম না যে মাতে কিতা হয় গরম হয়ে যায়। আর তেরাবির নমাজটা পড়িতে সময় আল্লাহকে বাঁচতে যুবক বন্ধু হলি নবে যান আপনার হারে হইয়ার আস্তে আস্তে নমাজ খান্তা পড়িতাম নমাজ খান্তা আস্তে আস্তে পড়িতাম। ইমাম সাহেব আস্তে পড়িলে ফিসে থাকি
গলা কি দিন না দিননি হয় এগো কিতা নমাজ লম্বর এক জিনিস মনে রাখবা জান নমাজ যত বেশি শান্তিতে হইব জান নমাজ যত বেশি শান্তিতে হইব তান দুনিয়ার জিন্দগিটা অত বেশি শান্তিতে আল্লাহর যাতে খাটানিল আইব আমরা আর যত উড়া তাড়া আছে আইয়া আমরা লাগাল পায় খানো মসজিদও হামানির বাদে যে সময় মসজিদও আমি হামাইলাম জুম্মার সময় আশা করা যায় কিছু বাইয়াইন আমরা রথাত উবাদ থাকবা অর্থাৎ বারে কিছু আমরা বাইয়াইন উবা করার থাকবা ইমাম সাহেব খালি তকবির কইতে সময় দৌড়াইয়া গিয়া শরীক হওয়া খুতবা হকলে হুনন্নি খুতবা হোনা কিতা ওয়াজিব কিন্তু আমরা এখানে তো থাকি না এর বাদে হইল আরো কাম ই কাম হইয়া থাকলো আগর সব জায়গা খালি আছে আমি গেলে ওখানোর ফাঁক পিছর সব থাকি আমি আগর সব গেলে কিন্তু ফাঁক মরি গেল না যাই মুগিনি পিছে দি খোল্লা ফিরে গিয়া থানে আগর সব যা খোয়া সেনে আমরা এখানে করি আর আরো খান খাম যদি জুম্মা ফোড়ার বাদেও দরিয়া মসজিদ তাকিয়া বার জুম্মার নমাজ হয় রাখাত দুই রাখাত নি মাতিও তে আমরা এটা করি আর কিতা আমরা করি একটা কিতা যত উড়া তাড়াও হয় হাবইটা আইয়া হামাই যায় মসজিদও হামানির বাদে সব উড়া তাড়ায় লাগাল ভাই খানো আবার বাদে মসজিদও হামানির বাদে বাজারও গেছো গিয়া মাছ শুকইন সবজি সাবজি লই লাইছো বাজারের খরচর কাম শেষের বাদেও বাজারও 1 চক্কর দেওনি না দেও না বাজারও আমরা 1 চক্কর দিতাম পারি হিনো যাবার বাদে আমার সময় থাকে আর মসজিদও আবার বাদে গীত হয় আমার উড়া উড়িয়ে লাগাল ফাইলায় এরে এখানে হইল এমন এক ঘর এমন এক জায়গা আপনি খেউরর বাড়ির যদি প্রত্যেক দিন যাও আমি খেউরর বাড়ির প্রত্যেক দিন যাইতে মানে কিছু চোখ দেখা করে চাইবা না নি এগুই ন প্রত্যেক দিন আয় কি চাইবানি না চাইতা না চাইবা আল্লাহর ঘরে যদি কোনো মানুষ প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজও হয় ও মানুষের বাদে কোনো মানে বেকা চোখে চাইব নি এগুই বাই গীতার লাগে চাইব অন্য একজনের বাড়িত আপনি যদি ওলা কয়বার প্রত্যেক দিন যাওতে বাড়ির মালিকর বাদ লাগবো না বালা লাগবো ও এগু কিগু আর লগ ছাড়ে না কতই বাদে বাদে আয় আল্লাহর ঘরে যদি কোনো মানুষ ইলা আল্লাহর জাতর বাদ লাগে না আল্লাহর জাতর বাদ লাগে না আমরা ওখানে তা বুঝতাম আমরার মাঝে ও খাসলটটা আইত আমার দাদাজি আমি নিয়ত করলাম আগর ফিরাও লাগি গেল লকডাউন আমার দাদাজির কিছু মুরিদান অবায় দিয়ে আসবে জারুনিত জঙ্গল বলক লঙ্কা তো কয়জন আসলা এর থাকি আমদ আলী আজি যাবে একজন খালা রাজা আজি না খালা রাজা মিয়া একজন আর আরো কিতা নাম একজন আমার দাদাজির লগে যাই নাইতা এনে লইয়া একবার আমি আইমো এনথানোর জিয়ারত আলহামদুলিল্লাহ ইয়াজ্জাবা জালাইলাকান্দি টাউনের মাঝে আল্লাহর যাতে আমরা সম্পত্তির ভাড়া দিছো কিন্তু আমার দাদাজি 53 বছর কাটাই ফেলাই দিছ এক মসজিদ কত বছর 53 বছর আজ থেকে লইয়া 2-3 বছর আগে আইলাকান্দিত একটা গন্ডগোল হয়েছে আপনারা হুঁসলাইনি রোজা মাস গন্ডগোল হয়েছে হুঁসলাইনি যে মসজিদ লইয়া ই মসজিদ আমার দাদাজির মসজিদও থাইন রইতা এখানোর মতবল্লিও তাই নাসলা ইমামও তাই নাসলা এখনো পর্যন্ত মসজিদর উত্তরদ্বারের ওয়ালও এখনো পর্যন্ত তান ফিটর দাগ আছে কত বছর রয়েছে 53 বছর যে সময় রায়টিং লাগছে বাবরি মসজিদ লইয়া এই মসজিদের সারাউন্ডিং আশপাশ কোনো মুসলমান নাই টিল টুডে আইজ পর্যন্ত এখানোর কোনো মহল্লা নাই এখন বর্তমানে এখানোর মসজিদের মতবল্লি হইলা সাব তাই নাইয়া মাঝে মাঝে জুম্মা পড়াই তান অ্যাবসেন্সে আমি মাঝে মাঝে জুম্মা পড়াই আর নাইলে ইমাম সাহেবে পড়াই আমি থাকলেও ইমাম সাহেবেও পড়াই
আজ পর্যন্ত ইকানোর সাইরোদারে দিয়ে কোনো মুসলমান নাই। কিন্তু যে সময় রাইটিং গইছে সাইরোদারর হিন্দু মানুষে তানে ফর দিছেন, মাত বুঝা যাননি, সাইরোদারর হিন্দু মানুষে তানে ফর দিছেন। আমার বাপসা চাইন আইয়া কইছেন যে বাড়িতে আইও কোয়া অবস্থা বালা নাই, বাড়িতে আইও কোয়া কইছেন না রে বা আমি যদি যাই গিয়ে আর কিয়ামতর দিন আমারে জিকাই নাল্লাই আমার ঘর খার হাওয়ালা করে গেছলাইতে আমি জবাব কিতা দিম গেছইন না। শুনিয়া কইতা এবারও মনে হয় আমি মাইকও হই আর মনে হয় দিয়া আর আধা বাড়ি সাহেব আইন তো আপনারা আইলে জিগাইলে 53 বছর আল্লাহর ঘর রইয়া গেছে। আমরা মসজিদ মাইলে আমরার জানো কিতা থাকে না, শান্তি থাকে না। আমরার জানো শান্তি থাকে না, খেনে শান্তি থাকে না, হগে টানে জলদি পারব। মসজিদে যদি কোনো মানুষ বয় কোনো বাদ কাম করতে পারবন তো বাদ কাম যদি করে না দেই মানুষ গুনার তাকি বাঁচিছে নি না বাঁচিছে না, গুনার তাকি বাঁচিছে। আর হিগে আমরার তো রগে রগে আমাই গেছে, গুনার কামও না লাগাইলে তো পারে না, ও কোনো মতে মসজিদও বইতে দেয় না। আল্লাহকে বাঁচতে আমরা রবায়দি খেয়াল করা উচিত, রবায়দি সবে খেয়াল করিও। আর সব জমা হয়েছে সবে মিলিয়ে আমরা 3 বার সূরা ইখলাস রে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া মুজিবাস সাইলিন ওয়া ইয়া রাহিমাদ দুআফাই ওয়াল মাসাকিন। আল্লাহ জমিনও দেখছি মানুষের কাছে দুষ করিয়া তার বাড়িত গিয়া মাফ চাইলে মানুষে মাফ দিলা। ইয়া আল্লাহ, আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহরে স্বীকার করিয়া আপনার ঘরের বারিন্দাতে ইয়া তুলিছি রে দয়াল। আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ লোকানে আমরার মা বাপ রে মাফ করে দেও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মার খানদান রে মাফ করে দেও। আল্লাহ আমরার বাবার খানদান রে মাফ করে দেও। আল্লাহ আপনি দেখ রাখেও মা হারাইয়া খেও বাবা হারাইয়া খেও দুজন দে হারাইয়াত বাড়াই শুনিয়া আল্লাহ। আল্লাহ যারার মা বাপ আপনার হাওয়ালা হয়ে গেছেন দয়াল তারার মা বাপরে আপনার রহমতের তলে জায়গা দেও। আল্লাহ আমরার যারার মা বাপ জমিনও আছেন আল্লাহ আমরার মা বাপর নেক হায়াত রে দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে দিয়া আমরার মা বাপ
করে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। দয়াল আমরার যারা আওলাদ দিছো আল্লাহ আমরার আওলাদ দিয়া আমরারে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ সূরা ইখলাসের 3 বার পড়িলে কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। দয়াল এই সওয়াব সর্বপ্রথম আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহে মুকদ্দাসার মধ্যে পৌঁছাই দেও আল্লাহ। तमाम अंबिया करम तमाम साहबा करम तमाम शुहदा करम तमाम औलिया करम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन और अरवाह मत्ते फौसाई दो या अल्लाह। अल्लाह बिल खुसूसी अतराफर যত মুর্দেগান হলা সুন্তারার রুহর উপরে পৌঁছাই দেও আল্লাহ। আমরা যত হাত তুলিছি আমরার কার নৌকা কোন গাডওয়াট খাইল আপনি দেখ রা ইয়া আল্লাহ। আল্লাহ আমরার খাইল নৌকা খানাইন তরে ছুটাই দেও আল্লাহ। আমরার যত লাইলাজ কুল বিমারি হলা সুন দয়াল আমরার বিমারি হলার বেমার দে শিফা দেও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আকরাম আল্লাহ আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন রে দয়াল মুসাফিরে দোয়া করলে আপনি দোয়া ফিরাইয়া দেও না ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহগার হইতাম পারি দয়াল আমি মুসাফির তো মানুষ লইয়া তুলিছি দয়াল আল্লাহ। আমার গুনার কারণে তো মানুষ রাত্রে খালি ফিরাই দিও না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ফকির হলে দেখছি রোজা মাস আইবার আগে তাকে ভিতরা খুঁজিয়া রাখইনি ইয়া আল্লাহ। আল্লাহ মৌত আইবার আগে আপনার কাছে ওলা বালা মৌত খান খুঁজিয়া রাখি আর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যে সময় আপনার মন হইব আপনার জমিন থাকি আমরারে বিদায় দিলাইতায় দয়াল ঋণ ও গুনাহ থাকি পাক ও সাফ করিয়া আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আমরার চৌকার সামনে রাখিও জবান দিবার করাইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আজান হয়ে যাব। আজান